এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল, তোমরা আমার নেককার দল থেকে আলাদা হয়ে যাও। ওইখান থেকে বাছাই করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আদম, তুমি তোমার জান্নাতি সন্তানগুলোকে আলাদা করো আর জাহান্নামী সন্তানগুলোকে তুমি আলাদা করো। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি কিভাবে করব, আমাকে একটু আইডিয়া দেন, একটু পার্সেন্টেজ বলে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আদম, প্রতি 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো আর একজনকে জান্নাতের জন্য আলাদা করো। তাই বেরাদরান ইসলাম, বর্তমান আদমশুমারিতে পৃথিবীতে 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমানের মধ্যে কজন যাবে জান্নাতে, এটা মেজারমেন্ট আপনিই করেন, এটা আপনার দায়িত্ব। এবং বাকি যে জান্নাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, ওই জান্নাতগুলোকে, ওই জান্নাতি যে উম্মতগুলো হবে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী উম্মতগুলার জান্নাতি উম্মতগুলাকে বোনাস হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেরাদরান ইসলাম, শিক্ষা এমন একটা জিনিস, আপনার সন্তানকে আপনি এমন ভাবে শিক্ষিত করে তুলেন, শিক্ষার সাথে সাথে এমন ভাবে দীক্ষা দিন যাতে এমন শিক্ষা অর্জন করলো যে শিক্ষায় তাকে রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য করায়, এমন শিক্ষা অর্জন করলো যে শিক্ষায় সে ক্যাম্পাসে তার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে বসে গ্রুপ স্টাডি করে, বাসায় গার্লফ্রেন্ডদেরকে নিয়ে সে গ্রুপ স্টাডি করতেছে আপনার সামনে। আপনি আপনার মেয়েকে মাস্টার দিয়ে পড়াচ্ছেন, আপনার উপযুক্ত মেয়ে যার উপরে পর্দা করা ফরজ, আপনার ঘরে আছে, আমি জানি আপনার ঘরে আছে ওই বাসিরির ছেলেটা আপনার মেয়েকে পড়ায়, প্রাইভেট পড়ায়, আমি জানি। আপনি নিজেই করাচ্ছেন আপনার মেয়েকে দিয়ে হারাম কাজ, আপনি নিজেই করাচ্ছেন, আপনার মেয়েকে লেলিয়ে দিচ্ছেন আপনি আরেকটি পুরুষের হাতে, আপনিই দিচ্ছেন। আপনার কমন সেন্স কোথায় গেল? আপনার সেই শুভ বুদ্ধি কোথায় গেল? সেই আপনার জ্ঞান, আপনার জ্ঞানের কি মাথা খেয়েছে? আপনার মাথা কি আপনি নিজেই খেয়ে ফেলেছেন? আপনি বুঝেন না? আপনার মেয়েকে একটা পর পুরুষের সামনে দিয়ে দিচ্ছেন একা, আপনাকে এই কমন সেন্সটুকু নেই? আপনি কি বুঝেন না? এই মেয়েটা হাসরের ময়দানে বলবে, আমার বাবা আমাকে দিয়েছে ওই পুরুষের হাতে তুলে, আমি জিনা করেছি, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে সুযোগ করে দিয়েছে, আমাকে জাহান্নামে পাঠানোর আগে, আমার বাবাকে পাঠানোর আগে আমার মাকে আগে জাহান্নামে দেন, তারপরে আমি যাব। এটা কি আপনি বুঝেন না? আপনি কি করতেছেন? আপনার কি মেধা লোপ পেয়েছে? আপনি কি অন্ধ হয়ে গেছেন? আপনার মেধায় কি কোনো কাজ করে না?